আওয়ামী ধর্ষণ লীগ বলে, এবার সাতপন্থী না জোবায়েরপন্থী এটা বলবে না। তাদের অনেকের মধ্যে হঠকারী রাজনীতির একটা ট্রেন্ড আছে। এখনকার সময়ে ইসলামিক দলগুলো একটা সুবিধাজনক পজিশনে আছে, যেহেতু তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ব্যাপক দমন নিপীড়ন চালিয়েছেন। বিশেষ করে হেফাজতের বিরুদ্ধে আওয়ামী লীগের যে দমন নিপীড়ন, এই দমন নিপীড়নে কিন্তু তারা মানুষের প্রচুর সিম্পেথি পেয়েছেন। কিন্তু তাদের একটা সমস্যা হচ্ছে যে তাদের অনেকের মধ্যে হঠকারী রাজনীতির একটা ট্রেন্ড আছে। বাস্তবতা, বিশ্ব পরিস্থিতি সব কিছু না বুঝে এক ধরনের হঠকারী রাজনীতি করার চিন্তা আছে। এইটাকে যদি তারা ওভারকাম করে একটা রিফর্ম ইস্যুর মধ্যে দিয়ে গিয়ে তারা যদি নতুনভাবে ভাবতে পারেন, একটু উদার রাজনীতির কথা তারা চিন্তা করতে পারেন, কারণ ইসলামের একটা উদার দিক আছে। তো এই জিনিসটা যদি তারা করতে পারেন তাহলে অবশ্যই তাদের রাজনীতির একটা শক্তি আকারে তারা আবির্ভূত হবেন। কেউ কেউ তো মনে করছেন তারা দ্বিতীয় শক্তি হিসাবে ইতিমধ্যেই একটা ভিজিবিলিটি তারা অলরেডি শো করেছেন। তো আমি মনে করব যে তাদের রাজনীতির প্রজ্ঞাটা আরও বাড়ানো দরকার, দূরদৃষ্টি তাদের ব্যবহার করা দরকার, এবং আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এক ধরনের মধ্যপন্থা আছে, উদার নীতি আছে, সেটাকেও তারা আশা করি অ্যাকোমোডেট করবেন। তাবলীগের বিষয়টা বিশ্ব রাজনীতি বা বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না, কিন্তু ইসলামের প্রতি যাদের অনুরাগ আছে বা ইসলামের ব্যাপারে আবার যাদের কনসার্ন আছে, তারা কিন্তু এটাতে সিরিয়াসলি ব্যথিত হয়েছেন। এবং আমি মনে করি যে অনেকে খুব হতাশাজনক পরিস্থিতির মধ্যে পড়বেন। কারণ দেখেন, আমাদের দেশে যখন অন্যদের মধ্যে আমরা কোনো গণ্ডগোল দেখি, হ্যাঁ, যেমন আওয়ামী লীগের একটা লোক অপরাধ করলে আমরা কিন্তু আওয়ামী লীগকেই গালি দেই, ওই ব্যক্তিকে গালি দেই না, তো আওয়ামী লীগকে ধরে গালি দেই। আপনি দেখবেন আমাদের এখানে ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা ধর্ষণের সাথে জড়িত, সেই জন্য কিন্তু জেনারেলি তাদেরকে ধর্ষণ লীগও বলে, অনেকে দুষ্টামি করে, আওয়ামী ধর্ষণ লীগ বলে। তো এই জন্য বলছি আওয়ামী লুটপাট লীগ বলে। তো এই জন্য আমি বলি যে এই যে তাবলীগের যে দ্বন্দ্বটা নিয়ে যে ঘটনা ঘটেছে, এটা কিন্তু ইসলামের উপরই আঘাত আসবে। কেউ কিন্তু ওই ব্যক্তিদের দোষ দিবে না যে এই ব্যক্তিরা ভুল করেছে বা সাতপন্থী না জোবায়েরপন্থী এটা বলবে না, বলবে যে ইসলামিস্টরাই এরকম, ইসলামিস্টরাই উগ্র, এরা সাধারণ একটা মাঠ নিয়েই এরা একে অপরের মানে মাথা ফাটায় বা হত্যা করে। তো এটার আমি মনে করি আমাদের রিলিজিয়াস ব্যাড ইম্প্যাক্ট খুবই সিরিয়াস লেভেলের। আর আদার দেন আমাদের এক ধরনের ধর্মপন্থী লোকদেরকে যে উগ্র বলা হয়, এক ধরনের তারা যে অসহিষ্ণু বলা হয়, এটার পক্ষেও এটার একটা যুক্তি আকারে থাকবে এটা, এবং এটা সারা জীবন লোকেরা এটাকে রেফারেন্স আকারে দিবে আর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা খুবই অনুচিত কাজ হয়েছে, এবং এটা মানে আমাদের ধর্মেরও বিরাট ক্ষতি এগুলোর কারণে হয়। তো এটা সবসময় আমাদের শত্রুরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে, এটা আমাদের রিয়েলাইজেশনে আসা উচিত, এবং এ ধরনের কাজ একেবারেই মানে না করা উচিত আমি মনে করি।